আসসালামু আলাইকুম। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই বুঝে শুনে ইনভেস্ট করুন। আমি কোনো শেয়ার বাই সেল নির্দেশনা দেই না। যেই শেয়ারগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী ভালো হয় সেই শেয়ারগুলো নিয়ে আপনাদের সঙ্গে পরামর্শ করি। তো সর্বপ্রথম ইন্ডেক্স তো সাইডওয়েজ আসতেছে, বর্তমান সাইডওয়েজই আছে এবং আমার মনে হয় এই আরেকটু মার্কেটটা নিচে নামতে পারে, হয়তো পারে 5,800 এরকম নেমে মার্কেটটা আবার উপরে উঠতে পারে। আমরা যদি উইকলি চার্টটা দেখি একটু, তাহলে উইকলি চার্টে দেখা যাবে মার্কেট উপরে ওঠার চেষ্টা করতেছে। মার্কেট এই রেজিস্ট্যান্স ব্রেক করছে, আমরা যদি দেখি মার্কেট এই রেজিস্ট্যান্স ব্রেক করছে এবং উপরে ওঠার জন্য চেষ্টা করতেছে। তো মার্কেটটা ঠিক এভাবে উঠতে পারে। রেজিস্ট্যান্স ব্রেক করছে, লোয়ার লো, এরপর এখান থেকে লোয়ার হাই, ঠিক মার্কেটটা এভাবে যাইতে পারে। কিন্তু মার্কেট আরেকটু রিটেস্ট হইতে পারে, এখানে আরেকটু রিটেস্ট হইতে পারে। যেমন ধরা যায় যে ঠিক এইরকম এখান থেকে দেখায়, এখান থেকে একটু রিটেস্ট হয়ে মার্কেটটা আবার উপরে যাইতে পারে। তো এই হলো বর্তমান ইন্ডেক্সের অবস্থা। তো আমরা ডিএফএমে যাই। আমি গত সপ্তাহে বলেছিলাম যে মার্কেটটা সাইডওয়েজ চলবে, তো বর্তমান সাইডওয়েজই চলতেছে মার্কেট। তো এর মধ্যেও যে শেয়ারগুলো সামনের সপ্তাহে দিয়েছি, অনেকেই সেই শেয়ারে প্রফিট করে অলরেডি বের হয়ে গিয়েছে। তো সর্বপ্রথম আমরা সেই সেক্টরগুলো কিছু একটু দেখব। সর্বপ্রথম টেক্সটাইল। তো টেক্সটাইলটা তার আপিং যেই বুলিশ মোমেন্টামটা এখনও ধরে রেখেছে। আমরা যদি দেখি তার সেই বোলিং মোমেন্টামটা এখনও সে ধরে রেখেছে। আশা করা যায় টেক্সটাইলের মধ্যে একটু ভালো কিছু আরও আসার সম্ভাবনা আছে। সামনের সপ্তাহে টেক্সটাইলটা ভালো করতে পারে আরও। যে আপার মুভমেন্টটা সে ধরে রেখেছে, আপার মুভমেন্টটা সে এখনও টেক্সটাইলে আছে। আমরা যদি মিউচুয়াল ফান্ড দেখি, মিউচুয়াল ফান্ডে কিন্তু একটু কারেকশন চলতেছে। গত সপ্তাহে বলেছিলাম অনেকে যারা কিনছেন তারা এখন প্রফিট টেক করতেছেন এবং এই প্রফিট টেক শেষ হয়ে গেলে আবার মিউচুয়াল ফান্ডগুলো আবার তার নিজ জায়গায় বুঝতে পারবে, মানে আবার সে হাই হওয়ার সম্ভাবনা আছে। বর্তমান প্রফিট টেক চলতেছে মিউচুয়াল ফান্ডে। তারপর যদি আমরা দেখি ব্যাংক, দেখি একটু ব্যাংক সেক্টর তার সাপোর্ট ধরে রাখতেছে, অর্থাৎ এখান থেকে উঠছিল ঠিক এখানে ব্যাংক তার সাপোর্ট ধরে আছে। এখানে ব্যাংক তার সাপোর্ট এখানে ধরে আছে। যেহেতু এটার নিচে নামে তো এখানে আসতে পারে, আর এখান থেকে যদি পুল ব্যাক করে তাহলে ব্যাংক আরও ভালো হওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি ইন্স্যুরেন্স একটু দেখি, ইন্স্যুরেন্স সেক্টরটা বর্তমান হালকা রিটেস্টে আছে, কিন্তু আশা করা যায় সেক্টরটা আরও ভালো করবে, আরও সামনের দিকে আরও ভালো করার সম্ভাবনা আছে। সে রেজিস্ট্যান্ট এখনও ব্রেক করতে পারে নাই। যদি রেজিস্ট্যান্টটা ব্রেক করে সে পরে রেজিস্ট্যান্ট সে এখানে আসতে পারে। এই রেজিস্ট্যান্টটা যদি ব্রেক করার চেষ্টা করলে এই রেজিস্ট্যান্টে আসতে পারে। অর্থাৎ ইন্স্যুরেন্স সেক্টরটাও সামনের সপ্তাহে ভালো করতে পারে। তো চলুন কিছু আমরা আজকে শেয়ার নিয়ে আলোচনা করি। সর্বপ্রথম আমি গত 2 সপ্তাহ ধরে যে শেয়ারটা দিয়েছিলাম সেই শেয়ার দিয়ে এমএল ডাইংটা আপনারা আবারও দেখতে পারেন। সে কারেকশনে নেওয়ার পরে এখানে একটা সাইডওয়েজ চলতেছে। তো এখান থেকে হয়তো সে আবার
আপে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এই যে রেজিস্ট্যান্টটা সেখানে সে সাইডওয়েজ হয়ে গেছে। দেখেন আমি যদি একটু দেখাই, এই যে রেজিস্ট্যান্টটা সেটাতে এখনও সে ব্রেক করতে পারে নাই, সে এখানেই ঘোরাফেরা করতেছে। সে যদি এটা ব্রেক করে তাহলে পরবর্তীতে তার ফ্লোর প্রাইসের উপরে অর্থাৎ 27 টাকা পর্যন্ত যাইতে পারে। তো এটা আপনাদের ওয়াচ লিস্টে রেখে দিতে পারেন। তো বারাকা বলেছিলাম বিপিপিএল, তো এটাও আপনারা দেখবেন, এটাও এখন ওয়াচ লিস্টে রেখে দিবেন। এই শেয়ারটা খুব ভালো করার সম্ভাবনা আছে। সে যদি এটা ব্রেক করে অর্থাৎ 23 টাকা 50 পয়সার ঘর যদি সে ব্রেক করে, সে আরও উপরে ওঠার সম্ভব, সে ফ্লোর প্রাইস কেটে উঠবে, কেটে পরবর্তী গন্তব্যস্থল ঠিক এটা হবে 32 টাকা হবে। বিপিপিএল এই শেয়ারটা আপনি দেখতে পারেন, এই শেয়ারটা সামনের সপ্তাহে ভালো হতে পারে। তারপর মুন্নু ফেব্রিকটা দেখতে পারেন, সে 24 টাকার ঘরে ওঠানামা করতেছে, তার রেজিস্ট্যান্স তার উপরেই আছে। সে রেজিস্ট্যান্স একবার ব্রেক করছিল, করার পরে সে আর উঠতে পারে নাই, বারবার এখান থেকে বারবার রিটেস্ট হয়ে এখান থেকে হালকা একটু উঠছে, আবার সে কারেকশনে আছে, সে বর্তমান কারেকশনে আছে। এই মুন্নু ফেব্রিকটা দেখতে পারেন, এটা আপ হইতে পারে, আরও উপর দিকে যাইতে পারে। এই শেয়ারটা মুন্নু ফেব্রিকটা আপনারা দেখতে পারেন। আরেকটা শেয়ার, লাস্ট শেয়ার, শেপার্ড ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্সটা একটু দেখতে পারেন, এই ইন্স্যুরেন্সটা অলরেডি হায়ার অ্যান্ড হাই তৈরি করছে। এই শেয়ারটা একটু কারেকশনে আছে, যদি কারেকশনের নামে ঠিক এখানে যদি আসে, এখানে অর্থাৎ 34 টাকার ঘরে যদি আসে, তাহলে এটা আপনি ব্লাইন্ড এন্ট্রি নিতে পারেন এবং এই শেয়ারটা আপনি ওয়াচ লিস্টে রেখে দিতে পারেন। এই হলো সামনের সপ্তাহের আমার প্রেডিকশন বলেন বা এই অ্যানালাইজ বলেন, অ্যানালাইজ অনুযায়ী এই শেয়ারগুলো ভালো করতে পারে। আমি কোনো বাইসেল নির্দেশনা দেই না, যে শেয়ারগুলো আমার ভালো লাগে সেই শেয়ারগুলোই আপনার সাথে আমি পরামর্শ করে থাকি। এবং আরও কিছু শেয়ার আছে, সেগুলো নিয়ে আমি একটু বলি। সেই শেয়ারগুলো আপনারা আবার নজরদারি করতে পারেন। আমার মনে হয় সেই শেয়ারগুলো আবার মার্কেটে একটু প্রফিট দিতে পারে। তো সেই শেয়ারগুলো নিয়ে একটু আলোচনা করব। নিউ লাইন বলেছিলাম আগের সপ্তাহে, তো এই সপ্তাহে নীল লাইনটা এখন বর্তমান কারেকশনে আছে, সে কারেকশন করবে, কারেকশন করার পরে সে আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক এই রকম এখান থেকে কিন্তু কোথায় গেল, আচ্ছা আমি একটু আরেকবার বের করি। নিউ লাইন, তো দেখেন এখান থেকে সে উঠছে, এখান থেকে উঠছে এবং সে একটু কারেকশন করতেছে। তারপর সে আবার কি আপে দৌড় দিবে, সে আপে কি করবে, আবার সে চলে যাবে। এইরকম হচ্ছে কেন? নিউ লাইন, তো এই শেয়ারটা আপনাদের ওয়াচ লিস্টে এখনও রেখে দিতে পারেন। সে রেজিস্ট্যান্টের নিচে আসছে, সে এখান থেকে আবার উপরের দিকে যাইতে পারে। তারপর টেক্সটাইলের মধ্যে এটা তো ছিল আরেকটা মেট্রোস্পিন, এটা দেখতে পারেন, এটা সাইডওয়েজ আছে বর্তমান, এখানেই ঘোরাফেরা করতেছে মার্কেট দীর্ঘদিন ধরে এই লাইনে। তো এটা যদি ক্রস করে তো মার্কেটটা প্রায় 13-14 টাকার ঘরে 13 টাকার ঘরে যাইতে পারে, 13 টাকার ঘরে যাইতে পারে। তো ওয়াচ লিস্টে এটা রেখে দিতে পারেন, এটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। আপনারা চাইলে এখানে ব্লাইন্ড এন্ট্রিও নিতে পারেন। আমি আবার বলছি, আমি কোনো বাইসেল নির্দেশনা দিই না, যে শেয়ারগুলো ভালো হবে সেই শেয়ারগুলো নিয়েই আপনার সাথে আলোচনা করি, বাদ বাকি আপনারা বুঝে শুনে এখান থেকে নিতে পারেন। মাক্সোপিন স্পিনিং লিমিটেড, এটা একটু দেখতে পারেন,
এটাও ঠিক ধীরে 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 উপর দিকে উঠতেছে। আশা করা যায় এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করে 60 টাকা ব্রেক করলে 60 টাকা 60 পয়সা, তারপরে সে 8 টাকা 10 টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই কয়টা শেয়ার আপনারা দেখতে পারেন, ইনশাল্লাহ এই সামনের সপ্তাহে এই শেয়ারগুলো ভালো হইতে পারে। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং কোনো শেয়ার সম্পর্কে যদি জানা থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।